আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বুলবুল ভাই, আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। বুলবুল ভাই, আজকে যেই ঘটনা ঘটিয়েছেন, মানে প্রথম আলোতে তার যে ডিটেইল ইন্টারভিউ সেটা প্রকাশিত হয়েছে। মাহমুদ মারিয়াম বাপ্পি যে ইন্টারভিউটা নিয়েছেন, আমাদের সহকর্মী, স্নেহের ছোট ভাই, এবং সেই ইন্টারভিউর প্রত্যেকটা জায়গায় তিনি যেই মিথ্যাচার, নিজের মতো করে তথ্য প্রদান, কঠিন প্রশ্নে এটা আমি পরে জানাবো, এই টাইপের যে ঘটনাগুলো ঘটিয়েছেন, এবং বাংলাদেশ ছাপিয়ে বুলবুলের যে বাটপারি, যেই মিথ্যাবাদিতা, যেই সততা, শেষ পর্যন্ত ক্রিকেট আয়ারল্যান্ড পর্যন্ত টাচ করে গেছে, সেটা বিকেল হতে হতেই চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বুলবুল শুধু এই বঙ্গদেশে না, 1,47,570 বর্গ কিলোমিটারের যে ভূখণ্ড রয়েছে, এই বাংলাদেশের টাউট বাটপার মিথ্যাবাদী না, তিনি এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশ ছাপিয়ে আন্তর্জাতিক মানে নিজেকে উন্নীত করার জন্য ক্রিকেট আয়ারল্যান্ড নিয়েও ভাওতাবাজি, চাপাবাজি, বাটপারি কথাবার্তা বলেছেন। ক্রিকেট আয়ারল্যান্ডের ঘটনাটা কি, সেই ঘটনাটা একটু আপনাদেরকে জানাতেই হয়, এবং সেই ঘটনাটা হচ্ছে এটা যে বাংলাদেশ যখন আয়ারল্যান্ডের সাথে গ্রুপ চেঞ্জ করা নিয়ে ওয়ার্ল্ড কাপে কথা হচ্ছিল, টি-20 ওয়ার্ল্ড কাপে, সেই সময়টায় আমিনুল ইসলাম বুলবুল সেই সময়টাকে দাবি করে মাহমুদ মারিয়াম বাপ্পির যে ইন্টারভিউ সেখানটায় উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? উল্লেখ করেছেন যে আয়ারল্যান্ড বাংলাদেশের সাথে গ্রুপ চেঞ্জে রাজি ছিল, অ্যান্ড উই হ্যাড গট আ লেটার। বাংলাদেশের সাথে গ্রুপ চেঞ্জ করে আয়ারল্যান্ড বাংলাদেশের গ্রুপে আসবে, বাংলাদেশ আয়ারল্যান্ডের গ্রুপে চলে যাবে, সেটার ব্যাপারে একটা অফিসিয়াল চিঠিও তারা শেষ পর্যন্ত পেয়েছেন। কি কারণে সেই গ্রুপ চেঞ্জ হলো না, কি কারণে বিশ্বকাপ খেলা হলো না, সেই প্রশ্নের উত্তরে আবার তিনি বলেছেন, এটা আমি পরে বলবো। পরবর্তীতে আমাদের শিহাব এ খান, তিনি ক্রিকেট 97-এর এডিটর, তিনি যোগাযোগ করেন ক্রিকেট আয়ারল্যান্ডের সাথে। আজকে বিকেল নাগাদ এই ঘটনাটা ঘটেছে, এবং ক্রিকেট আয়ারল্যান্ডের সাথে যোগাযোগ করার রেসপন্সে ক্রিকেট আয়ারল্যান্ডের মুখপাত্র হিসেবে যিনি কাজ করেছেন, তিনি ক্রেগ এস ডাউন, তিনি বলছেন, আনফর্চুনেটলি দ্য স্টেটমেন্ট ইজ নট অ্যাকুরেট, উই ওয়ার নেভার সাপোর্টিভ অফ মুভিং গ্রুপস। যে স্টেটমেন্টটা আমিনুল ইসলাম বুলবুল দিয়েছেন, সেই স্টেটমেন্টটা আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড নোটিস করেছে, অ্যান্ড আনফর্চুনেটলি দ্য স্টেটমেন্ট ওয়াজ নট অ্যাকুরেট, এটা আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড, আইরিশ ক্রিকেট বোর্ড আজকে জানিয়েছে। এবং আইরিশ ক্রিকেট বোর্ড শিহাবে খানকে এটাও জানিয়েছে যে কোনো ধরনের অ্যাক্টিভিটি, কোনো ধরনের পসিবিলিটি, কোনো ধরনের অফিসিয়াল অ্যাক্টিভিটি ছিল না গ্রুপ মুভিং এর ক্ষেত্রে, মানে বাংলাদেশের গ্রুপে আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের গ্রুপে বাংলাদেশ। আমিনুল ইসলাম বুলবুল আজকে সারাদিন ব্যাপী যেই মিথ্যাচারগুলো বলেছেন, মিথ্যা কথাগুলো বলেছেন, এবং সেগুলো সারাদিন ব্যাপী বিভিন্ন জায়গায় যেভাবে প্রচারিত হয়েছে, কার্ড আকারে, রিপোর্ট আকারে, কন্টেন্ট আকারে এসেছে নানা পদে, সেখানকার সবচেয়ে বড় যে পয়েন্টটা সেটা ছিল যে তিনি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটে, বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে আইরিশ ক্রিকেট বোর্ডের সাথে তিনি নেগোসিয়েশনে সফল হয়েছিলেন, সেটার অফিসিয়াল চিঠিও নাকি তারা পেয়েছে। অথচ আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড বিকেল নাগাদ যোগাযোগ করার পর, যেটা আপনারা এখন দেখছেন, যেটা এই মুহূর্তে এখানটায় অনিয়ার হচ্ছে, দাবি করছে যে এরকম কোনো ধরনের ঘটনা ঘটেনি। আনফর্চুনেটলি এরকম কোনো ধরনের বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইরিশ ক্রিকেট বোর্ডের মধ্যে এগ্রিমেন্ট হয় নাই, যেখানটায় গ্রুপ মুভ করা নিয়ে তারা এগ্রিড ছিল। আমিনুল ইসলাম বুলবুল তিনি এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছেন, সাইকোপ্যাথ বললে আসলে কম বলা হয়। আরিফুর রহমান বাবু ভাই, আমাদের শ্রদ্ধেয় বিশিষ্ট বয়োজ্যেষ্ঠ বর্ষিয়ান ক্রীড়া সাংবাদিক, তার ব্যাপারে তার সহকর্মীকে বলছেন যে আমার ইমেজটা ড্যামেজ করে দিল। এই বাবু ভাই এত বড় একটা, তাকে নিয়ে কিছুক্ষণ আগে লিখেছে যে আমিনুল ইসলাম বুলবুল তার কাছে কতটা শ্রদ্ধাস্পদ ছিল, বা স্নেহের ছিল, বা রেসপেক্টেড ছিল। ছোট বড় তো আসলে পার্থক্য না, তার কর্মের কারণে। কিন্তু তিনি যখন এই বাটপারি টাইপের কথাবার্তা বলেন, যে তার ব্যাপারে সত্য কথা লিখলে সেটা তার ইমেজকে ড্যামেজ করে দেয়, বাবু ভাইদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমি বাবু ভাইকে বলবো যে এত সময় ব্যয় না করে, এত বড় করে তার ব্যাপারে না লিখে পরিবারকে সময় দেন। আপনার সন্তান আছে, আপনার স্ত্রী আছে, তাদেরকে সময় দেন, ভালো থাকবেন, মনটা ভালো থাকবে, বাটপারদের নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আমিনুল ইসলাম বুলবুল আরো একটা ঘটনা ঘটিয়েছেন। সেই ঘটনাটা কি, খেয়াল করে দেখবেন যে তিনি বলেছেন যে বাংলাদেশের ক্রিকেটাররা কেউই নাকি বলে নাই, সিরিয়াস ছিল না টু প্লে ফর দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ। ওই সময়টার অনুযায়ী আপকামিং সেটা হবে। অথচ আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের ঘাড়ে এই দায়টা চাপানোর আগে তিনি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তিনি সামনে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা, যে আমরা খেলবই, না খেললে আমি ভাই আমার জায়গায় থাকবো না,
আমি পদত্যাগ করব, আমি এই দায়িত্বে থাকবো না। যুদ্ধ করেছেন সেটা নাকি তিনি দেখাবেন না। কি এমন যুদ্ধ তিনি করলেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, আইসিসি, পিসিবি নিয়ে যা ঘটনা ঘটেছে পুরো পৃথিবীর লোক সেটা দেখেছে। যারা ক্রিকেট ফলো করে বাংলাদেশে, ভারতে, ভারতের বাইরে যারা ক্রিকেটটা ফলো করে সবাই ঘটনাগুলো জেনেছে। শুধুমাত্র বুলবুলের সেই যুদ্ধের খবরটা কেউ জানে না। বুলবুল কিভাবে যুদ্ধ করেছেন সেটা তিনি বলতেও চান না। কাইট ডিপ্লোমেসিতে সফল, আইসিসির হাজার হাজার কোটি টাকা তিনি বাঁচিয়ে দিয়েছেন, অথচ বাংলাদেশকে খেলাটা তিনি এনশিওর করতে পারেন নাই। তিনি আসলে কার এজেন্ট তাহলে? ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হওয়ানোর ক্ষেত্রে তার যে ধরনের দৌড়ঝাঁপ, ফারুক আহমেদের মতো একজন বর্ষিয়ান সংগঠককে না জানিয়ে রাতের আধারে তিনি করাচি চলে গেলেন। ফারুক ভাইয়ের কথা মনে পড়ার কারণে ফারুক ভাইকেও সম্মান জানাতে হবে। ফারুক ভাই, আসসালামু আলাইকুম। সেই আমিনুল ইসলাম বুলবুল কার সাথে তাহলে কাজ করলেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তামিম ইকবালের ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়েছে, স্যালারি ইনক্রিজ করেছে, সেটাও নাকি অ্যাডহক কমিটির কাজ না। তাই ক্রিকেটারদের যদি বেতন বাড়ে, ম্যাচ ফি বাড়ে, ক্রিকেটার যদি তুলনামূলকভাবে বেটার লাইফে যান, সেই ক্ষেত্রে আসলে সমস্যাটা কোন জায়গায়? আপনি যখন অন্তর্বর্তীকালীন সভাপতি ছিলেন, 2 নম্বর ইলেকশন করে ইলেক্টেড হবার আগে আপনি যে 3-4 মাস দায়িত্ব ছিলেন, সেই সময়টায় আপনি কি এ ধরনের কোনো ফিনান্সিয়াল ডিসিশন নেন নাই? যদি নিয়ে থাকেন তাহলে সেই কাজটা তো আপনি করেছেন। এখন যখন এই ক্রিকেট বোর্ড 6 দিনের মাথায় ক্রিকেটারদের স্যালারি বাড়িয়েছে, ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়িয়েছে, ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর ডেডলাইন মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে, অংশগ্রহণকারী দলগুলোর সাথে আলোচনা হয়েছে এবং ঢাকা প্রিমিয়ার লিগ হবে, এরকম একটা ইতিবাচকতা বিরাজ করছে, তখন আমিনুল ইসলাম বুলবুল জানান দিচ্ছেন এটা নাকি ক্রিকেট বোর্ডের এই মুহূর্তের কাজ না। ক্রিকেট বোর্ডের কাজ কি? আপনার মতো অ্যাডহক কমিটি বা অন্তর্বর্তীকালীন সময়ে 2 নম্বরই করে কিভাবে ইলেক্টেড হওয়া যায় সেটা এনশোর করা। আমিনুল ইসলাম বুলবুল, বাটপার বুলবুল, মিথ্যুক বুলবুল, যিনি ক্রিকেট আয়ারল্যান্ডকে নিয়েও মিথ্যা কথা বলেছেন, সেই আমিনুল ইসলাম বুলবুল তার এখান থেকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর, অবৈধ সভাপতিকে সরিয়ে দেওয়ার পর বলছেন এসিসির একটা বড় চাকরি তার জন্য রেডি ছিল, যেই তিনি আগামী 4 বছর বিনা বেতনে কাজ করার কথা বাংলাদেশ ক্রিকেটের হয়ে, সেই তিনি বাংলাদেশের ক্রিকেটের অতীত হয়ে যাওয়ার মাত্র 5-6 দিনের মধ্যেই কোনো একটা জায়গায় বিশাল চাকরি ছিল, মানে বিশাল বেতন রেডি ছিল, সেটা শেষ পর্যন্ত তার জন্য হলো না। সেটা নিয়ে হাসপাস করছেন, হায়তাস করছেন। তাহলে কি ক্রিকেট বোর্ডে যতক্ষণ তিনি কাজ করেছেন কোনো একটা জায়গা থেকে তার অস্ট্রেলিয়ান অ্যাকাউন্টে AUD, অস্ট্রেলিয়ান ডলার ঢুকেছিল? আমার কাছে তো মনে হয় ঢুকেছিল। না হলে হুট করে বিসিবিচ্যুত হবার পর তার এত কেন টেনশন, এত কেন ভাবনা, এত কেন চিন্তা? কারণ একটাই, জায়গা মতো লাথিটা খেয়েছেন। এরকম মিথ্যুক মানুষ বাংলাদেশের ইতিহাসে খুব কম এসেছেন। যারা এসেছেন আমার কাছে মনে হয় তারা খুব খুব বেশি আমিনুল ইসলাম বুলবুলের প্রতি জেলাসী। তার মতো এত বড় অভিনেতা তারা হতে পারলেন না। সবাই ভালো থাকবেন। টেক গ্রেট কেয়ার।